পাটাটা কিনা হলে মোটামুটি চাঁদপুরতে কিনা মোটামুটি আজ 5-6 মাস। হঠাৎ করে সেদিন ডাক্তার আইসি দেখতেছে, ডাক্তার আইসি ওদের পাটার দুধ গো, তাহলে বেটা পাটারা দুধ হয় নাকি, তারপর টান মারি থাকে দুধ। এখন ডাক্তার মরে বাড়তে আইসি মোটামুটি নেটালারা আইসি ছবি টবি উঠা নিয়ে গেল, দুধ মুধ দোয়া নিয়ে গেল। এই তো ঘটনা আজকে মোটামুটি আজ দেখতেছি 1 সপ্তাহ বেশি দুধ আমরা খুব একটা দোয়াই নেই। মোটা দুধ হয়, দুধ দোয়ালে হাফ কেজি দুধ হয়, ভালোভাবে দুধ হয়। দুধ সাথে আমরা দোয়াই ওই ফেলা টেলা দিয়েই, তাছাড়া কোনো কাজে লাগাইনি। হ্যাঁ, দুধ অরিজিনাল দুধ তো খাওয়া যাবে তো বটেই। হ্যাঁ, খাইনি, পাঠার দুধ আসছে। আমি আজ 30 বছর ব্যবসা করতেছি, একটা অবাস্তব জিনিসটা পাঠার দুধ হবে একটা বিরাট ব্যবসা না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাটার আমি আজ মোটামুটি এই পর্যন্ত কত হাজার ছাগল কিনে আমি নিজেও জানিনি। পাটার কোনো দুধ হয় না। আমি 30 বছর ব্যবসা করতেছি। হ্যাঁ, পাটা কিনে আনি চট্টগ্রাম বেশি, চিটাগাং। পাটার বয়স মোটামুটি মানে বছর 4 হতে পারে। ভাই আমার লাইফে কোনো দেখিনি। আমি করি গরুর ব্যবসা, নিম্ন 35 বছর গরুর ব্যবসা করি। তো ইন্ডিয়াও গেছি, এলেম বাজার, বলানপুর, ফেকা, সুল্লুক পাহাড়, ইন্ডিয়াতেও গরু আনেছি। তো জীবনে দেখিনি যে পাটা ছাগলের দুধ হয়। এই আজব কারখানা পাটা ছাগলের দুধ হচ্ছে ভাই। এ কি কারখানা! আল্লাহ সব আল্লাহরই কুদরত, আল্লাহ না দিলে হয় না। নিম্ন এই পাটাটার একবার দুধ দলে হাফ কেজি করে দুধ হচ্ছে। দুধটা একদম মানে আমরা গাভী গরুর যে দুধ খাই একদম অরিজিনাল ওই রকম দুধ। বিশাল ব্যাপার সেবা। আমার লাইভে কোনো দেখি না, আমার বাপদাদারা দেখেছে কিনা এটা জানি না। দেখি সে খুব সুন্দর লাগছে, দুধটা দেখে খুব ভালো লাগছে। আসিয়ে দেখলাম আমাদের গ্রামের পাশেই আছে, আমাদের চাচা আছে, পাঠার আছে, খামার আছে। তো হঠাৎ আজব উনি অনেকদিন ধরে পাঠা আছে বিক্রি করে এবং লালন পালন করে, কিন্তু এই প্রথম পাঠার আছে দুধ দোয়ানো। আমি এই জীবনে প্রথম দেখলাম। আর এরকম ঘটনা আমি আগে কখনো শুনি নাই। দুধ দোয়ানো আমি নিজে দেখছি এবং আছে দুধের মতোই লাগছে, একদমই আছে গরুর দুধ যেমন, এই পাঠার দুধও ঠিক একই রকম। প্রথম দেখলাম পাটার দুধ, জীবনে কোন দেখি না বা স্বপ্নও ভাবি নাই, তবে দেখে খুব ভালো লাগলো। তবে জিনিসটা ভালো, ক্ষতিকর না, উপকার আছে। পাটার গোস্ত খাওয়া উপকার, পাটার গ্যাস নিয়েও উপকার, হাঁপে যাদের ক্ষতি হবে তাদের জন্য উপকার আছে। এই দুধ খালি তো উপকার আছে, দুধ খাওয়াই উপকার। দুধ উপকার মানে আপনার শরীরে শারীরিক তো উপকার, সব দিক তো উপকার আছে। স্বাস্থ্য ভালো হয় দুধ খালে। না এখনো কেউ নিয়ে যায় নাই, তবে উৎপাদন আছে অবশ্য তো নেবেই। শুনলে তো সবাই নেবে, শখ করে একজন খাবে, ঠিক আছে। এ তো আমিও একজন পালি পরে খাবো। এ তো বিষও না, আমাদের মানুষ মারা যাবে খালি পরে, উপকার ছাড়া ক্ষতিকর হবে। আমার লাইফে দেখিনি বেটা পাটা ছাগলের দুধ, তাও তো 1 সপ্তাহ হয়ে গেল। আমার পাটার ব্যবসা করে আজ 20-22 বছর, আমরা কোনদিন পাটার দুধ দেখিনি। এইবারটাই প্রথম দেখলাম। দেখি দুধ দোয়ালি পারে দুধ হাফ কেজি 3 পাকে দুধ হয়। দুধ কি করবো, ফেলা দিই। অরিজিনালি দুধ বান দেখি দুধ হাত দিলাম। এই তো আজ 7-8 দিন। ওটা আমরা খেয়াল করিনি, আগে ছিল কি না ছিল এটা যে কেউ নেই জানুনি। হঠাৎ আমরা 4-5 দিন হলে দেখিয়েছি, দেখি দুধ দোয়াইছি। জি, আসলে আমাদের কুষ্টিয়া সদরের যেই ঘটনাটি, আমাদের আবুল কাশেম নামে একজন খামারি আছে। তার খামারে প্রায় 50 থেকে 60টার মতো পাঠা আছে। তো সেই পাঠার মধ্যে থেকে একটা পাঠা দুধ দিচ্ছে, এরকম একটি নিউজ বা একটা সংবাদ আমরা পাই। পরে আমাদের প্রতিনিধি সেখানে আমরা পাঠাই, সেই সত্যতা আমরা যাচাই করি। তো আসলে এই পাঠা দুধ দেওয়ার ব্যাপারটা এটি আসলে কোনো সাধারণ বা একেবারে কমন কোনো বিষয় না। এটি সচরাচর আসলে দেখা যায় না, কিন্তু আবার এটি একেবারে অসম্ভব কোনো ব্যাপারও নয়। এটি আসলে অনেক ক্ষেত্রে মানে 2-1টা জায়গাতে একটু ব্যতিক্রমী একটা ব্যাপার যে এটি হতে পারে। আসলে এটি কারণটা যে আসলে মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে। বিশেষ করে কিছু জেনেটিক ব্রিড বা যে কিছু মানে হাই ইল্ডিং বা মিল্কের কোনো ব্রিড যদি থাকে, বা এর কোনো জেনেটিক বা কোনো ফ্যাক্টর যদি এখানে থাকে, আর যদি হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে একটা পাঠা থেকেও অনেক সময় দুধ দেওয়ার ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা এটি মনে করছি যে আসলে এখানে হরমোনাল একটা ইমব্যালেন্স হয়তো কাজ করছে, আর দ্বিতীয়ত জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর এখানে দায়ী। তো আসলে এই দুধটা আসলে খাওয়ার উপযোগী কিনা, এটি খাওয়া যাবে কিনা, এটা আসলে একটু দুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার, ল্যাবে টেস্ট করার ব্যাপার। তারপরে হয়তো বা সিদ্ধান্ত দেওয়া যেতে পারে এটি আসলে এডিবল কিনা বা মানুষের খাওয়ার উপযোগী কিনা।